ফটোশুট ভিডিও শুট করতে গিয়ে আমাদেরকে তো মন্দির থেকেই বের করে দিল। কিন্তু কেন? তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আমার এক ননদের বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। তো ফটোশুট থেকে একদম বিয়ে পর্যন্ত পুরোটাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, দেখতে হবে কিন্তু শেষ পর্যন্ত। এই হলো আমাদের মিষ্টি ব্রাইট। আইবুড়ো ভাতের দিন সকালবেলা ফটোশুটের একটা ব্যাপার ছিল, তো সেই জন্য আমাকে বলেছিল যে ননদকে শাড়িটা ভালো করে পরিয়ে দিয়ে রেডি করতে। তো আমি শাড়িটা পরিয়ে দিয়েছিলাম, আর আর ব্রাইট নিজেই তার মেকআপটা করে নিয়েছিল। তো ক্যামেরাম্যান দাদা বলে দিয়েছিল যে 10টার মধ্যে ঠিকঠাক লোকেশনে পৌঁছে যেতে, কিন্তু আমি আর আমার আরো দুটো ননদ ব্রাইডকে নিয়ে পৌঁছেছিলাম সেই লোকেশনে 12টার সময়। প্রথম লোকেশনটা ছিল একটা মন্দিরে, তো আমরা ব্রাইডকে নিয়ে মন্দিরে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। সেখানে কয়েকটা ফটো ভিডিও শুট করে নিচ্ছিল, আমিও তার মাঝে মাঝে কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার পাশে যে আরো দুটো ননদ ছিল, তারা কিছু কেনাকাটা করার জন্য দোকানে চলে গিয়েছিল। তো আমি ওখানে একাই ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। প্রতিটা ব্যাকগ্রাউন্ডই কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছিল। কিন্তু এরপরেই ঠিক আমাদের সাথে একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে গেল। তো আমরা তো অনেকটাই লেটে গিয়েছিলাম, আর মন্দিরটা ঠিক সেই সময় বন্ধ হওয়ার টাইম চলে এসেছিল। তো ফটোশুট ঠিকঠাক ভাবে কমপ্লিট হলো না। তার মধ্যেই কি আমাদেরকে বলে দিল যে আর 20 মিনিট আছে, তারপরে তোমরা মন্দির থেকে চলে যাবে, মন্দিরের গেট বন্ধ করে দেবে। তো কি আর করা যাবে, আমাদের আর ফটোশুটটা কমপ্লিট হলো না। তার মধ্যে আমাদেরকে বের করে দিল বাইরে, বের করে বন্ধ করে দিল মন্দিরের গেট। যাই হোক, কিন্তু এটা আমাদেরই ভুল ছিল, আমরাই লেটে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে, তাই জন্য কি মন্দিরের বাইরেই ক্যামেরাম্যান দাদা একটা ভিডিও শুট করে নিচ্ছিল। এরপর আমাদের সেকেন্ড লোকেশন ছিল সর্ষে খেতে। আমরা তিনজনে মিলে ব্রাইডকে নিয়ে চলে গিয়েছিলাম সর্ষে খেতে। এখন সর্ষে বাড়িতে ভিডিও শ্যুট হচ্ছে, আর আমাদের একজন এখানে কালো হয়ে যাবে বলে ওই তরে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। মুখটা একটু দেখাও না গো, মুখটা দেখাও একটু। সেখানে ক্যামেরাম্যান দাদা ব্রাইডে কয়েকটা ফটোশুট ভিডিও শুট করছিল, আর আমরা তিনজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর প্রচন্ড রোদটা চড়াও ছিল। আর এইদিকে আমরা বৌদি আর ননদে মিলে একটু খুনসুটি হাসি ঠাট্টা করছিলাম। মুখ কালো হয়ে যাবে, দেখা হবে। আর দুটো ব্যাগ দিয়ে দেবো তোমাকে। আর এক ননদ ভাই সেখানে দূরে দাঁড়িয়ে আছে, ব্রাইডের ফটোশুট ভিডিও শুট করছিল, আর তার পাশাপাশি আমিও একটু ফটোশুট ভিডিও শুট করে নিচ্ছিলাম। আর আমার ক্যামেরাম্যান ছিল আমার ননদ। এখানেই ফটোশুট ভিডিও শুট করতে করতে পুরো 2টো 2:30টা বেজে গিয়েছিল, আর ওইদিকে এখনো আইব্রো ভাতের পর্ব বাকি আছে। তো এখানে ফটোশুট ভিডিও শুট কমপ্লিট করার পর আমরা বাড়িতে ফিরে এসেছিলাম। তো বাড়িতে ফিরে এসে আবার কিন্তু ব্রাইডকে আইব্রো ভাতের জন্য রেডি করতে হয়েছিল, তাই জন্য আবার অন্য একটা শাড়ি পরিয়ে দিয়েছিলাম। তারপর আমি আর আমার আরেক ননদ মিলে আইব্রো ভাতের থালা সাজাতে বসে গিয়েছিলাম। কোনে হাই বলে দাও, কোনে। আইবুড়ো ভাতের জন্য থালা সাজানোটা কেমন হয়েছে আর আমাদের ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আইবুড়ো ভাতের পর্ব শেষ হওয়ার পরই কিন্তু এদিকে সন্ধ্যায় মেহেন্দির পর্ব শুরু হয়ে গেছে। ব্রাইডের হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল আমার এক বান্ধবী, আর এইদিকে আমি মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম আমার অন্য দুই সুন্দরী ননদকে আর একজন ভাগ্নিকে। আমাদের মেহেন্দি পরানোর থেকে হাসি ঠাট্টা হচ্ছিল বেশি, তাই জন্য রাত গড়িয়ে সকাল হয়ে যাচ্ছিল, তাও আমাদের মেহেন্দি পরানো আর শেষ হচ্ছিল না। বিয়ে বাড়ি বলে কথা, একটু তো হাসি ঠাট্টা চলবে। যাই হোক, কিন্তু এইদিকে আমার বান্ধবী যেমন সুন্দর দেখতে, ঠিক তেমন তার হাতের কাজও কিন্তু খুব সুন্দর। মেহেন্দিওয়ালা একটু তাকাও না এইদিকে। মেহেন্দির ডিজাইনটা কিন্তু সত্যি খুব সুন্দর হচ্ছিল। মেহেন্দির মধ্যে এক হাতে লেখা ছিল বিয়ের ডেট তারিখ, আর অন্য হাতে লেখা ছিল বরকনের নাম। আর এইদিকে আমি ওকে বলছিলাম যে আমি তিনজনের হাতে মেহেন্দি পরিয়ে শেষ করে ফেললাম, আর তুই ওইদিকে ব্রাইডের হাতে মেহেন্দি পরিয়েই চলেছিস, কখন শেষ করবি, সকাল হতে চললো যে। কিন্তু না, ওর হাতের কাজটা খুবই নিখুঁত আর খুব সুন্দর হচ্ছিল ওর মেহেন্দি পরানোটা। আর এইদিকে আমার ননদেররা সব হাতে লিখেছে দিদির বিয়ে দিদির বিয়ে। আর এইদিকে আমাদের এক ভাগ্নি পান পাতায় ডিজাইন করছিল, আর তার মাঝে আমিও পিঁড়ি দুটোই ডিজাইন করে ফেলেছিলাম। অবশেষে সমস্ত কিছু কমপ্লিট করতে আমাদের 2:30টা বেজে গিয়েছিল। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই জন্য হলদি আর বিয়ের ভিডিওটা পরের ভিডিওতে দেখতে পাবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো থেকো।